দেখো, তার মানে আজকে হবে তোমার লেখচিত্র হবে, তাই তো? লেখচিত্র এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা করার আগে আমি এখানে তোমাকে কিছু জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? যে এই একটা অ্যাক্সিস হবে, মানে অক্ষ, এই একটা অক্ষ হবে। এইটাকে কোনটাকে কি বলে জানো? কোনটাকে এক্স অ্যাক্সিস, কোনটাকে ওয়াই অ্যাক্সিস বলে? এইটা তার মানে এই দিকটা হচ্ছে এক্স, এই দিকটা ও, এই দিকটা এক্স ড্যাশ, এখানে এটা ওয়াই, এটা ও, ওয়াই ড্যাশ, ঠিক আছে? তো এখানে এইটা, এই দুটো কি অক্ষদ্বয় হচ্ছে, তাই তো? মানে এটা এক্স ও ওয়াই এই দিক থেকে না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন খাতাটা লিখবে, তোমার এদিকে এক্স এই দিক থেকে না, কিন্তু এটা উল্টো দিকে। মানে আমরা নর্মালি কি লিখি, এই দিক থেকে লিখি তো, যে এই দিকটা এক্স, এই দিকটা ও ওয়াই, এরম ভাবে লিখি, এরম ভাবে না কিন্তু, ঠিক আছে? এইটা লেখা মানে ভুল হয়ে যাচ্ছে। তোমার এই দিক থেকে ধরতে হবে। কোন দিক থেকে ধরে আসবে? লেফট হ্যান্ড সাইড থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে ধরে আসবে, ঠিক আছে? তার মানে এই দিকটা এক্স, এটা ও, এটা এক্স ড্যাশ। তো এগুলো কি হচ্ছে? অক্ষদ্বয়। এবার অক্ষদ্বয়ের মাঝে কোনটাকে কোটি অঞ্চল বলে? এই যে এক্স থেকে যেগুলো থাকবে, এই যেগুলো যেটা আমি লিখছি, বা এই দিকটা, মানে এইভাবে যেটা থাকছে, যে অ্যারোটা এইদিকে যেটা দিয়েছি, এগুলোকে কি বলে? কোটিদ্বয়, মানে কোটি বলে, তাই তো? স্কুলে এরকম ভাবে বলেছে। এক্স অ্যাক্সিস ওপরে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার কি বলছে, এগুলোকে কোটি বলছে, কোটি, ঠিক আছে? আর ভুজ কোনটাকে বলছে? বাম দিক আর ডান দিক। তার মানে ভুজ যেটা বলছে, আমি এখানে এটা হোয়াইট কালারে লিখছি, এগুলো হচ্ছে তোমার ভুজ, সাদাগুলো। ওয়াই অক্ষের ওপরে যেই লাইন টানবে সেগুলো হচ্ছে তোমার ভুজ বলা হচ্ছে। আর কোটি কোনটা বলছে? এক্স অক্ষের ওপরে, এক্স অক্ষের ওপর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে কোটি, ওয়াই অক্ষের ডান দিক বাঁ দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ভুজ, যেটা আমি এখানে দেখাচ্ছি। এটা জানো তো? এই যে হোয়াইট কালারে যেটা লিখছি, হ্যাঁ, তাহলে এইটাকে বলা হচ্ছে ভুজ। মানে হোয়াইট কালারে যেটা লিখছি সেটা হচ্ছে তোমার ভুজ, আর এক্স অক্ষের ওপরে যেটা লিখছো সেটা হচ্ছে কোটি। মানে এক্স অক্ষের ওপর নিচে সেইটা হচ্ছে কোটি, ওয়াই অক্ষের বাঁ দিক আর ডান দিক যেটা থাকছে সেটা হচ্ছে ভুজ। বোঝা গেল? আমি এখানে দুটোকে আলাদা করে হোয়াইট কালার দিয়ে দেখিয়েছি, বুঝতে পারলে? আমি যদি আলাদা করে দেখাই, যদি ধরো এটা, এটা এটা এক্স লিখলে, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তার মানে আমার এই হোয়াইট কালার দিয়ে যেটা লিখছি এগুলো হচ্ছে সব তোমার ভুজ হচ্ছে। বোঝা গেল? এগুলো হচ্ছে তোমার ভুজ। মানে ওয়াই অক্ষের বাঁ দিক ডান দিক সেইটা হয়ে যাচ্ছে তোমার ভুজ হয়ে যাচ্ছে, আর এক্স অক্ষের ডান দিক বাঁ দিক এটা হয়ে যাবে তোমার কোটি। মানে ধরো এটা তুমি এক্স ও এক্স ড্যাশ, এদিকে ওয়াই, ওয়াই ও ওয়াই ড্যাশ। তার মানে এক্স অক্ষের ওপরে যেটা থাকছে, এই যেটা, এগুলো সবই কি হয়ে যাচ্ছে তোমার কোটি হয়ে যাচ্ছে। এই নামগুলো জানতে হবে এই জন্যই, কারণ এই দিয়ে অঙ্ক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ভুজ হয়ে যাচ্ছে, এটা কোটি হয়ে যাচ্ছে, এটা তোমার হয়ে যাচ্ছে কোটি।
তাহলে এইটা ক্লিয়ার হলো কোটি কোনটা আর ভুজ কোনটা। এটা হলো তোমার ভুজ আর এটা হয়ে যাচ্ছে কোটি। তো বোঝা গেল। তো ভুজ যেইটা আর কোটি যেইটা, এইটা হচ্ছে লেখচিত্রের মেন একদম একদম বেসিক। ঠিক আছে, এরপরে আর একটা জিনিস আসবে, তারপর আমি অন্যতে যাব। ধরো আমি আবার এইটাকে ড্র করছি, এক্স অক্ষ ওয়াই অক্ষটাকে ড্র করলাম, এইদিকে এটা এরকম এরকম অ্যারো দিয়ে দিতে হবে, কারণ এই অ্যারো লেখা, এই সরল রেখা যেটা লিখছো এটা আনলিমিটেড পর্যন্ত যাবে, সেই জন্য এরকম অ্যারো দিয়ে দিতে হবে। তাহলে এই দিকটা হচ্ছে তোমার এক্স, এই দিকটা ও, এই দিকটা এক্স ড্যাশ, এই দিকটা ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এখানে যেটা তুমি লিখলে ওয়াই ড্যাশ, এবার এবার যেটা বলবো যে এইটা হচ্ছে প্রথম কোঅর্ডিনেট। ঠিক আছে, কি কোঅর্ডিনেট? ফার্স্ট কোঅর্ডিনেট, মানে এটাকে ফার্স্ট কোঅর্ডিনেট বলে, বা তোমার প্রথম পাদ। ঠিক আছে, প্রথম পাদ মানে যেটাকে কোঅর্ডিনেট বলা হচ্ছে। এইটা হচ্ছে তোমার দ্বিতীয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ঠিক আছে, এটা তৃতীয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘুরছে, ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে, এটা উল্টো দিকে ঘুরছে। এটা হচ্ছে তোমার চতুর্থ পাদ। এবার বলছে এক্স অক্ষের ওপরের দিকে যেটা থাকছে সেইটা হচ্ছে পজিটিভ, মানে এইটা এক্স অক্ষ, এক্স অক্ষের ওপরের দিকে যা থাকবে এইগুলো, এগুলো সবই কি ধনাত্মক। তার মানে এই এগুলো হচ্ছে তোমার কি পজিটিভ হচ্ছে বা ধনাত্মক, মানে এইটাকে যেটাকে লিখছি, তার মানে এক্স অক্ষের ওপরে যেটা থাকছে মানে সেটা প্রথম পাদ এবং দ্বিতীয় পাদ, ওইটার কি সাইন কি হবে? পজিটিভ হবে। হ্যাঁ, হ্যাঁ, এক্স অক্ষের এই যে আবার আবার আমি এখানে ড্র করে দিচ্ছি, দেখো তোমার বোঝার সুবিধার জন্য। এই দিকটা তোমার এক্স ও এক্স ড্যাশ, এখানেও এটা এক্স ও এক্স ড্যাশ ছিল। তাহলে এর নিচের দিকে যেটা থাকবে সেগুলো সবই ঋণাত্মক, মানে নেগেটিভ। ওকে, এই দিকটা হয়ে যাচ্ছে ঋণাত্মক, মানে তৃতীয় আর চতুর্থ পাদ। এখানে কি ছিল? এটা ছিল প্রথম পাদ, এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে প্রথম আর দ্বিতীয়তে এক্স এর ভ্যালু কি থাকবে? সবসময় ধনাত্মক থাকবে। আর ঋণাত্মক কখন থাকবে? তৃতীয় আর চতুর্থতে। ওকে, এগুলো থাকবে নেগেটিভ। এক্স এর ভ্যালু যখন তৃতীয় আর চতুর্থ পাদে থাকবে তখন কি হবে? এক্স এর ভ্যালু নেগেটিভ। এবার ধরো আমি এটাকে ওয়াই অক্ষটাকে ধরো, ওয়াই অক্ষের এটা ওয়াই, এটা জিরো, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স এক্স। ওয়াই অক্ষের এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, ওয়াই অক্ষের ক্ষেত্রে তোমার যেটা এইগুলো যেটা থাকবে এগুলো হচ্ছে তোমার পজিটিভ। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে তোমার ধনাত্মক, মানে পজিটিভ হচ্ছে। হ্যাঁ, নিচের গুলো এটা নেগেটিভ। নিচের গুলো তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা গন্ডগোল হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তোমার এই জায়গাটা এই পার্টটা হবে না। ঠিক আছে, শুধু ওই কর্নারটা ধনাত্মক।
দাঁড়াও, এটাকে আমি অন্যভাবে বলছি, এক সেকেন্ড দাঁড়াও। এটা এইভাবে না বলে ঘুরিয়ে বলা যেতে পারে। এক একটা আমরা এখানে কটা বক্স করেছি, যে এই যে পার্টটা চারটে বক্স করেছি, বলছে এইটা এক্স এন্ড ওয়াই দুটোই পজিটিভ, মানে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু, তার মানে এই বক্সটা হয়ে যাচ্ছে ধনাত্মক, আর এখানে একটা মাইনাস আর একটা প্লাস, মানে এক্সটা হচ্ছে তোমার মাইনাস, ওয়াইটা প্লাস, এখানে দুটোই মাইনাস, এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, আর এখানে তোমার পজিটিভ আর এটা নেগেটিভ, মানে এইটা এক্স এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, হ্যাঁ প্লাস হয়ে যাচ্ছে, আবার এই সাইডটা ওয়াই এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, না দেখো এখানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এই তোমার ওয়াই, এটা ওয়াই, ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ, ঠিক আছে, এটা বলছিলাম। তো এইটার জায়গাতে আমার এই পার্টটা, এই যে পার্টটা লিখছি, এই পার্টটাতে এক্স এর ভ্যালু কি আছে, পজিটিভ আছে, আবার এই সাইডটাও এক্স এর ভ্যালু কি হচ্ছে, পজিটিভ, কিন্তু এইটাকে এরকম ভাবে দেখালে হবে না, কারণ এটা ওয়াই অক্ষের উপরে দেখাচ্ছি, তার মানে এক্স অক্ষের উপরে যেটা আছে, এক্স অক্ষের প্রথম আর চতুর্থ পাদেতে, মানে প্রথম আর চতুর্থ পাদেতে এখানে কি থাকছে, পজিটিভ হচ্ছে, মানে ধনাত্মক হচ্ছে, তাই তো। আর হচ্ছে তোমার সেম জিনিসটা যদি আমি ড্র করি, তাহলে এখানে আমি যেটা দেখতে পাবো, এটা ওয়াই, এটা ও, ওয়াইটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ, এটা এক্স। এবার ওয়াই এখানে কোথায় কোথায় নেগেটিভ হয়েছে দেখো, ওয়াই এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ, তার মানে আমার ওয়াই অক্ষের যদি দেখো, তাহলে আমার এই দিকটা নেগেটিভ হচ্ছে ওয়াই অক্ষের, আর এই দিকটা নেগেটিভ হচ্ছে, তার মানে কি বুঝলে, যে এই দিকটা নেগেটিভ, তার মানে এক্স অক্ষের ওপরে ওপরে এই দিকটা, এখানটা নেগেটিভ হয়েছে, ঋণাত্মক, আর এই সাইডটা ওয়াই এর কি হয়েছে, পজিটিভ, আবার ধনাত্মক, এক্স অক্ষের এই দিকটা পজিটিভ। তুমি শুধু এইটা মনে রাখবে যে কোন পাদে কোনটা কোনটা পজিটিভ, কোনটা 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 নেগেটিভ, বোঝা গেল না, বুঝতে পারলে? এবার ধরো এটা গেল বেসিক জিনিসটা, এরপরে তুমি, তোমার কাছে এরকম খাতা রয়েছে, তো খাতাতে তোমার ফার্স্ট যেটা কাজ হবে, পেন্সিল দিয়ে তুমি আগে লাইন টেনে নাও, পেন্সিল দিয়ে লাইন টেনে নাও, একদম উপর নিচে টেনে নিলে, একদম মাঝামাঝি টেনে নিলে, তোমার সেকেন্ড কাজ, ফার্স্ট এইটা টেনে নেওয়ার পরে ফার্স্ট এখানে তুমি নাম্বারিং দাও, মানে নামগুলো লেখো, এটা এক্স, এটা ও, এটা এক্স ড্যাশ, না না পুরোটাই দাও, পুরো একটা পেজেতে একটা অঙ্ক হবে, এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে, এইটা তোমার লেখো চুক্তি রেখে। এই যে ছোট ছোট বক্স গুলো দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট যেটা বক্স গুলো, এইটাতে কি লিখতে হয়, স্কুলে বলেছে এক একটা ঘরকে একক ঘর ধরো, এক একটা ঘরকে তুমি কি লিখবে, এক একটা বর্গকে একক বর্গ ধরবে, তাই তো, কি বলেছে স্কুলে, হুম, মানে এক একটা বর্গকে, এক একটা ওই যে বক্স গুলোকে কত একক ধরেছে, না ওরকম কিছু বলেনি,
মানে আমি এক একটা ছোট বক্স গুলোকে কত একক ধরবো, সবচেয়ে ক্ষুদ্রতম একক 1 ধরবো, ঠিক আছে। মানে আমি এখানে এটা লিখে দেবো যে এই ছোট ছোট বক্স গুলোকে কত লিখবো, তোমাকে এখানে পাশে লিখতে দিতে হবে। হচ্ছে কি বলে, একক বর্গ, না একটি বর্গ হচ্ছে 1 একক, বা এটা এরকম লিখতে হবে সাইডে, বা ছকের একটা ছোট বর্গ 1 একক, এরকম ভাবে লিখবে, ছকের একটা বর্গ 1 একক, এখানে লিখবে ধরি বা মনে করি, ঠিক আছে। এটা লিখতেই হবে, এই কর্নারে লিখে দেবে। এরপরে কাজ হচ্ছে ওপরে এরকম পজিটিভ, মানে এটা প্রথমের দিকে করার জন্য, তারপরে এটা নেগেটিভ, এই দুটো নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে এখানে তোমার নেগেটিভ এন্ড পজিটিভ, তাই তো। এখানে কি হবে বলো, হ্যাঁ প্লাস মাইনাস, ঠিক অপোজিটটা হবে, এখানে মাইনাস প্লাস হয়েছে, এখানে প্লাস মাইনাস, এর অপোজিটটা হবে সবসময়, মানে প্রথম পাদের সঙ্গে তৃতীয় পাদ এর অপোজিট হবে, দ্বিতীয় পাদের সঙ্গে তৃতীয় পাদ, মানে এটা তুমি লিখে দিলে প্রথম, এইটা লিখে দিলে দ্বিতীয়, এইটা লিখে দিলে তৃতীয়, এবার এটা চতুর্থ, এবার তোমার লেখা হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাকে এখানে বললো এক্স ওয়াই এর ভ্যালু বলে দিল, বললো যে এটা x1 এটা y1, ঠিক আছে। এখানে তোমার যে ভ্যালুটা বলছে, একটা হচ্ছে 5, আর একটা 7, আর একটা 8, আর একটা 9, আর একটা ধরো বললো 12, আর 13, ঠিক আছে। তো বলছে এই কটাকে আমি পুট করব, মানে এখানে আমি এক একটা ছোট বক্সকে কত একক ধরেছি, 1 একক ধরেছি, তার মানে আমি ফার্স্ট যখন 5 আর 7 পুট করব ওই লেখচিত্রেতে, তাহলে এই 5টা হচ্ছে তোমার x1 আর 7টা হচ্ছে y1, এখানে যেহেতু সাইন সবকটা কিসে আছে, পজিটিভে আছে, তার মানে আমার কোন কোন পাদে হবে, কোন কোঅর্ডিনেটে হবে, যেহেতু দুটোই পজিটিভ, x এই প্রথম পাদে হবে, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে হবে, তার মানে x 5 ঘর যাবে, দেখো আমি এখানে করছি কিন্তু, এই এক একটা পর 1 2 3 4 5, ঠিক আছে, এইটা হলো 5, এরপরে তোমার y অক্ষের দিকে যাচ্ছে, তাহলে y অক্ষ কত ঘর আছে, 7, তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে এখানটা হচ্ছে তোমার 7, মানে যেইটা তোমার 7 এর ঘরে মিলবে সেইটাকে এরকম পেন্সিলে পয়েন্ট করে এরকম গোল করে দেবে, হলো, দেখতে পাচ্ছ তুমি পেন্সিলে একদম ছোট দেখা যাচ্ছে, কিন্তু পেন্সিলে পয়েন্ট করে, হ্যাঁ তো 5 তুললাম, এই যে 1 2 3 4 5, 5 এর পর 7, এখানে 1 1 2 3 4 5 6 7, এই যে 7 এ টেনে আমি এই যে গোল করে দিলাম, মানে পেন্সিলে করে দিয়ে গোল করে দিতে হবে, তাহলে লেখার পরে এখানে লিখে দিতে হবে ব্র্যাকেটে 5,7, হয়ে গেল। এরপরে বলেছে 8 আর 9, 8 9 মানে তোমার এই পর্যন্ত 5 হয়েছে, তারপরে 6 7 8, 8 এর পর 9 যাবে, 1 2 3 4 5 6 7 8 9, 9 যেই ঘরটা হচ্ছে সেই ঘরটায় পেন্সিলে মোটা একটু মোটা করে নিয়ে এরকম গোল করে দেবে, যা। হুম হুম,
না না, যেই পয়েন্টটাতে ম্যাচ হবে, এই যে বক্সে তুমি এই যে দুটো পাচ্ছ, ধরো যেই ঘরটায়, ধরো আমি এখানটা দেখো, এই যে দুটো বক্স পাচ্ছ তো, এই যে দুটো এরকম বক্সটা পাচ্ছ তো, তো এই বক্সে তোমার যেই পয়েন্টের সঙ্গে ম্যাচ হচ্ছে এরকম গোল করলে, এই যে আমি যেমন গোল করে দিচ্ছি, এরকম গোল করলে, গোল করে তুমি করবে কি, যে তোমার এই যে গোল করে দিলাম, গোল করে তুমি আর একটা এরকম গোল টেনে দেবে, ব্যাস। ঠিক আছে, এখানে এবার এর পরেরটাই আসো, দেখো এর পরের যেটা বলছে 8 আর 9, তাহলে আমি এখানে পর্যন্ত 8 করে কাউন্ট করেছি, আর এইটা হচ্ছে তোমার 9, যেটা আসছে সেটা এরকম গোল করে দিই। ঠিক আছে, তার মানে লেখার পরে এখানে লিখে দিলে এইটা 8 আর 9 এরকম ব্যাকেটে লিখতে হবে, কিন্তু মানে যেই পয়েন্টটাকে তুমি মার্ক করছো এরকম গোল করছো, সেখানে এক্স আর ওয়াই এরকম ব্যাকেটে যত নাম্বার থাকবে সেটা লিখতে হবে। এরপরে হচ্ছে 12 এন্ড 12 বলেছে, তার মানে আমি এখান থেকে কাউন্ট করবো, এই পয়েন্ট থেকে 8, তারপরে হচ্ছে তোমার 9, 10, 11, 12, 12 এর পরে 13, এই পর্যন্ত 9 হয়েছে, তার মানে এই ঘরটাতে 9, 9, 10, 11, 12, 13, তো 13 এই পয়েন্টটা আসছে। তোমার পেনেতেও, তোমার হচ্ছে কি বলে খাতাতেও এরকম ড্র করো, হলো? তাহলে মানে আমি 3টে পয়েন্ট পেলাম, বোঝা গেল তো? তাহলে এবার যে কোনো কোশ্চেন পড়লে করতে পারবে, ঠিক আছে? এরপরে আমি একটা কোশ্চেন দিচ্ছি, আগে কোশ্চেনটা লেখো, তারপর লেখচিত্রতে করে আমাকে দেখাবে, ঠিক আছে? বলছে দুটো সমীকরণ বলছে, দেখো সমীকরণে যাওয়ার আগে আমি সমীকরণ একটা দেখিয়ে দিই, মানে এখানে তো তোমাকে শুধু পয়েন্ট গুলো বলে দিল, তোমার পরীক্ষার খাতাতে আসবে বা এক্সারসাইজে রয়েছে ইকুয়েশন দিয়ে দিয়ে, মানে ইকুয়েশন বলতে ধরো আমাকে এখানে দিচ্ছে এই একটা ইকুয়েশন, x প্লাস y ইকুয়ালস টু তোমার 6 বলেছে, আর এটা 1 নম্বর ইকুয়েশন। আর একটা বলছে y মাইনাস x ইকুয়ালস টু হচ্ছে তোমার y মাইনাস x, এক কাজ করো, আগে একটা সরলরেখা পুট করো, ঠিক আছে? আমি আগে এই সরলরেখাটা পুট করি। এটাকে কিভাবে করবে, আমি তো এখানে এক্স ওয়াই এর ভ্যালু জানি না, বা ওর মানগুলো কত জানি না, তাহলে আমি তখন করব কি, এই এরকম একটা ডায়াগ্রাম ড্র করব। এটাকে কি বলে, এক্স আর ওয়াই, এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, ফ্র্যাকশনে হওয়া চলবে না, এমন ভ্যালু নিতে হবে যেখানে এক্স আর ওয়াইটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? যদি আমি এখানে এক্স এর ভ্যালুটা 1 নিই, ঠিক আছে, যদি এক্স এর ভ্যালুটা 1 নিই, তাহলে আমার কত দাঁড়াবে, ওয়াই এর ভ্যালুটা, না যদি এক্স এর ভ্যালুটা 1 নিলাম, ওয়াই এর ভ্যালুটা 1 নিলে একদম কাছে হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো, এক্স এর ভ্যালুটা তুমি ধরো 2, ধরো এক্স এর ভ্যালুটা তুমি নিচ্ছ 2, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, 4, আবার এক্স এর ভ্যালুটা তুমি নিচ্ছ 5, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, 1, ওয়াই এর ভ্যালুটা 1 হবে তো? এবার ধরো এক্স এর ভ্যালুটা তুমি নিলে 10 নিলে, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, তাহলে -4, হয়ে গেল। হ্যাঁ, তার মানে আমি এখানে পেলাম একটা 2, 4, আর একটা 5, 1, আর একটা 10, -4, এই 3টে বিন্দুকে, তার মানে একটা বিন্দুকে লেখচিত্রতে পয়েন্ট আউট করতে, মানে দেখাতে
এক্স আর ওয়াই দুটো কোঅর্ডিনেটের প্রয়োজন, মানে দুটো কোঅর্ডিনেট ছাড়া তুমি এক্স আর ওয়াই এর পজিশন বলতে পারবে না, মানে কোন পজিশনে ওইটা বসবে। ঠিক আছে, এবার দেখ, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমি এখানে আমার ফার্স্ট কাজ কি হবে, তো অক্ষ টানা আগে কাজ হবে। তাহলে আমি যদি অক্ষটা টানি, মানে তুমি ধরো এইটা টানছি আমি, টেনে স্কেলে টানো, তুমি তোমার কাছে তো করো, কারণ এর পরেরটা তুমি নিজে করবে। হলো, এই দিকটা হচ্ছে তোমার এক্স, এই দিকটা ও, এই দিকটা এক্স ড্যাশ, এই দিকটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। ঠিক আছে, এদিকটা ওয়াই ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। তোমার প্রথমে 2 4 বসাও, তুমি তোমার খাতাতে করো। এখানে আগে এটা প্রথম এরকম ভাবে লিখে দিছো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। হলো, লেখার পরে এখানে প্লাস প্লাস, এখানটা মাইনাস প্লাস, এদিকটা মাইনাস মাইনাস, আর এদিকে প্লাস মাইনাস, তাই তো? হুম হুম, আগে লিখতে হবে এক এক, প্রত্যেকটা অঙ্কের জন্য ছোট ছকের ছোট বর্গকে এক একক ধরা হয়, এটা লিখতে হবে, প্রত্যেকটা খাতায় এখানে লিখতে হবে, ছকের ছোট বর্গকে এক একক ধরা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে 2 আর 4 বলেছে, তুমি এখানে 2 বলতে দুটোই পজিটিভ আছে, তার মানে এখানে ফার্স্ট এটা যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে তোমার, দাঁড়াও আমার এখানটাতে এটা কেন 2 এর ওপরে কেন, হ্যাঁ না 2 থেকেই গুনতে হবে তো, এইটা 0 এই পয়েন্টটা, তাহলে 1 2, এরপরে হচ্ছে ওপরের দিকে 4, 1 2 3 4, যেই 4 এলো সেটা গোল করে দিবে। হ্যাঁ, মানে এই এই যে তুমি এখানে যেটা ড্র করছো দেখো ভালো করে, এই লাইন, এই জায়গাটায় তোমার 4 এলো, 4 এর পরে ফার্স্টটা হবে 1, তারপরে একটা 2, তারপরে একটা 3, তারপরে একটা 4। ঠিক আছে, তাহলে লেখার পরেই তোমার ফার্স্ট কাজ হবে যে তোমার এইটার কত নাম্বার সেটা লিখে দেওয়া, এখানে তুমি লিখে দিলে 2,4, এটা হলো। তারপরে 5 বলেছে, তাহলে এখানে আগে 5 গুনবে, এখানে 1 2 3 4 5, 5 এর পরে 1, তার মানে 1টা হচ্ছে এখানে, হ্যাঁ তার মানে এটা হয়ে যাচ্ছে 1, যেটা গোল করলাম, তার মানে এখানে লিখবে এটা 5,1। হলো, এরপরে হচ্ছে 10, তাহলে এই পর্যন্ত 5 হয়েছে, আর তুমি আবার কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এর পরে -4, 10 এর পরে -4 মানে নিচের দিকে আসবে 1 2 3 4, যেই হলো এটা কাউন্ট হয়ে গেল। এরপরে করবে কি, যে এই লেখাগুলো পেয়ে গেলে এইটাকে অ্যাড করে দেবে, ব্যাস এইটাকে অ্যাড করে দেবে, বুঝতে পারলে? এই যে ইয়েলো কালার দিয়ে যেটা আমি লিখেছি দেখতে পাচ্ছ তুমি, এটাকে রেড কালার করে সব থেকে ভালো। এই যে লাইনটা ড্র করছি, এটা হলো তোমার
এটা লেখার পরে এখানে লিখে দেবে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। তার মানে এই সরলরেখাটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এর সরলরেখা। ঠিক আছে, এইটা দেখাতে হবে কিন্তু, এইটা ঠিক এরকম লিখতে হবে তবে মার্কস দেবে, নাহলে দেবে না কিন্তু। এখানে একটা লাইন এধার ওধার লিখলে এখানে লিখতে হবে প্রতি ছকের ছোট বর্গকে 1 একক ধরা হয়, বা 1 একক ধরি, বর্গকে 1 একক ধরা হয় বা ধরলাম বা ধরি। ঠিক আছে, এই লাইনটা না লিখলে কেটে দেবে কিন্তু, বলে দিলাম। কারণ তুমি যে ছোট বক্সকে আমি 10ও ধরতে পারি, 4ও ধরতে পারি, 100ও ধরতে পারি, 1000ও ধরতে পারি। সেই হিসাবে ধরো তুমি এটা করে দিলে, এই লাইনটা লিখলে না, স্যার ভাবলো যে প্রত্যেকটা ছোট ছোট বক্স হচ্ছে 10 একক, তার মানে তখন গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য এই লেখাটা লিখে দিতে হবে, ছকের ছোট বর্গকে 1 একক ধরলাম। হ্যাঁ, এবার তুমি যেটা নিজে করবে এখন, আমাকে যেটা করে দেখাবে তুমি, সেটা হচ্ছে তোমার x ইকুয়াল টু ওয়াই প্লাস 4। ওই যে লেখচিত্রটা এই পেজেতে ড্র করলে ওই পেজের ওপরই করো। তোমার পেজটার এই সাইডে মানে লেফট সাইডে তোমার গ্রাফ পেপারটা আছে তো, আর রাইট সাইডে কি আছে, রুল টানা আছে। তাহলে ওই রুল টানাতে এই জিনিসটা করবে। ঠিক আছে, এখানে কি বললাম, x ইকুয়ালস টু ওয়াই প্লাস 4, এটাকে তুলে ড্র করে দেখাও কোন দিকে আসছে, তারপর আমি বলছি। হুম হুম হ্যাঁ, এক্স মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 4 আছে। তার মানে তুমি এক্স এর ভ্যালুকে আমি কি বললাম, পূর্ণ সংখ্যা হতে হবে, দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে। এক্স কেন ওয়াই, তুমি যেমন আছে সেরকম এক্স এর ভ্যালু তুমি 1 2 ধরে বসাও না, 2 3 4 যা মন যায় বসাও। ধরে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে, সব থেকে ভালো এখানে ওয়াইটাকে ধরো, তাহলে এক্স এর ভ্যালু এসে যাবে, মানে তাহলে ইকুয়েশনে কিছু চেঞ্জ করতে হবে না।
হলো? কত কত বেরিয়েছে বলো, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? এদিকে এক্স, এদিকে ওয়াই। তাহলে এক্স এর ভ্যালু প্রথমে কত ধরেছো? প্রথম এক্স এর ভ্যালু এখানে কত পুট করেছো বলো? যদি 0 পুট করো তাহলে y ইকুয়ালস টু 4, তাই তো? এবার যদি ধরো এখানে লিখলে y এর ভ্যালু কত লিখবে? যদি 5 লেখো x এর ভ্যালু, তাহলে y এর ভ্যালু কত হবে? তাহলে y এর ভ্যালু হবে -1। এখানে একটা ভুল হলো না? আমরা কি কি করলাম এখানটা? এই জায়গাটার যে ভ্যালুটা আমার 3টে লিখতে হবে তো, 3টে লিখতে গেলে আমি বলছি x এর ভ্যালুটা y এর ভ্যালুটা ধরতে। যদি y এর ভ্যালুটা তুমি 1 নাও তাহলে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 3 কেন? এখানে তোমার y এর ভ্যালুটা 1 নিচ্ছ, তাহলে x ইকুয়ালস টু 1 প্লাস 4 ইকুয়ালস টু 5 দাঁড়াবে। এবার তুমি y এর ভ্যালুটা 5 নিলে, ঠিক আছে? তাহলে 5 যদি নাও y এর ভ্যালুটা, তাহলে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? তাহলে x ইকুয়ালস টু 5 প্লাস 4, তার মানে 9 দাঁড়াচ্ছে। 3টে করে ভ্যালু নিতে হবে। তাহলে এরপরে তুমি কি করলে কি, x এর ভ্যালুটা y এর ভ্যালুটা -4 নিলে, মাইনাসও নিতে পারো। তাহলে y এর ভ্যালুটা -4 হলে তাহলে x এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? -4 প্লাস 4, তাহলে 0 হয়ে যাচ্ছে x এর ভ্যালুটা, তাহলে এখানে 0 হয়ে যাবে। তার মানে তুমি 3টে পয়েন্ট পেলে, একটা 5 1, আর একটা পেলে 9 5, আর একটা 0 -4। তাহলে আমি এখানে প্রথমে আছে তোমার, তাহলে আমি পেলাম হচ্ছে 5 1 9 5 আর 0 -4। তার মানে আমি এইগুলোকে পুট করবো, তাই তো? তাহলে এখানে পেয়েছো তুমি 5 1, তাহলে 5 1 ওই লেখচিত্রের ওপরই দেখো 5 1 যদি হয় তাহলে ওয়াইটা হচ্ছে 5, এক্সটা 5, তাহলে আমি এখান থেকে কাউন্ট করবো। এখানে কাউন্ট করলে একটু এই কালারটা, তো 5 কালার 5 আসলে তোমার এখানে 1 2 3 4 5, ঠিক আছে? 5 এর পরে কত বলেছে? 1, তার মানে 1টা কোন দিকে হবে? উপরের দিকে। হ্যাঁ, তারপরে একটা হবে, হওয়ার পরে এটাকে গোল করে দেবে, তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে তোমার 5 1, মানে একই পয়েন্টের সঙ্গে ম্যাচ হচ্ছে, কিন্তু মানে আগের যেটা ছিল তার সাথেই ম্যাচ হচ্ছে। আমি সেই পয়েন্টটাকেই এখানে গোল করেছি। 5 5 1 তো আগে হয়েছে, 5 1 তো আগে হয়েছে। যা যা যা। এইটা যেমন ছিল আগে করে দাও। তার মানে তোমার তাহলে এখানটা হচ্ছে 5 1, এবারে হচ্ছে 9 5, তাহলে এখান থেকে কাউন্ট করবে 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে তোমার 5, তাহলে 1 2 3 4 5, যেই জায়গাটা 5 হলো সেই জায়গাটা গোল করে দাও। এবার এখানে 0 -4, তাহলে 0 -4 মানে 0 এইটা 1 2 3 4,
এটা 4। এবার এই লাইনটাকে এরকম জুড়ে দাও, হলো? দেখতে পাওয়া যাচ্ছে? বাহ, তাহলে এরকম তোমার এসেছে। একটা cos চিহ্ন হয়ে গেছে। এবারে বলছে, আমি একটা অঙ্ক করতে দিচ্ছি, হ্যাঁ। এখানে বলবে তোমাকে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে পয়েন্টটা হলো, দুটো সরলরেখা যখনই এরকম ক্রস হচ্ছে, বলছে দুটো সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক লেখো। এই যে এক্স আর ওয়াই, সেটা হচ্ছে তোমার স্থানাঙ্ক বলে। ওকে, এক্স আর ওয়াই পয়েন্টটাকে কি বলে? স্থানাঙ্ক বলে। এবারে তোমার বলছি যে এক্স প্লাস 5, না এক্স প্লাস 5 না, তুমি দেখতে পাচ্ছ? ধরো কালারটা চেঞ্জ করি, বুঝতে অসুবিধা। এক্স প্লাস 5, না এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, একটা ইকুয়েশন। এবং বলছে যে তোমার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, দুটো কি বলেছে? সমীকরণ দিয়েছে। সমীকরণ দুটির কি বলেছে? লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন করো, আর এদের এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এবং এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ফার্স্ট কি করবে? ফার্স্ট তুমি এক একটা সরল রেখাকে হচ্ছে লেখচিত্রে ড্র করবে। প্রথমে কোন সরল রেখাটা করবে দেখো, প্রথমে তুমি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে এইটার আগে এরকম টেনে নাও, এদিকটা এক্স এদিকটা ওয়াই। তাহলে আমার এখানে কত ধরবে এক্স প্লাস ওয়াই এর? যদি তুমি এক্স এর ভ্যালু 0 ধরো, ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু 0 ধরলে ওয়াই এর ভ্যালু 5। আবার ধরো এবার এক্স এর ভ্যালু কত ধরবে? 3 ধরো, বলো বলো বলো। -10 ধরলে তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? কেন কেন 5 হবে? এক্স এর ভ্যালু তুমি 10 ধরেছো, তাহলে -10 প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত দাঁড়ালো? 15 দাঁড়াচ্ছে তো, তাহলে ওয়াই ইকুয়ালস টু 15। এবার ধরো এক্স এর ভ্যালু কত ধরবে? 5 যদি ধরো, তাহলে ওয়াই এর ভ্যালু কত? 0। এক্স এর ভ্যালুটা তুমি চেঞ্জ করো, এক্স এর ভ্যালুটা তুমি ধরো 10 ধরলে, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে? তাহলে ওয়াই তাহলে -5 হবে, তাহলে ওয়াই এর ভ্যালুটা -5 হলো। তাহলে মানে তোমার এখানে পয়েন্ট গুলো কত কত এলো? তাহলে এইটার আগে পয়েন্ট গুলো এরকম করে নেবে। তাহলে একটা হলো 0,5, আর একটা -10, 15, আর একটা হলো 10, -5 হয়ে গেল। এরপরে পরে যেটা করবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, এর ক্ষেত্রে তুমি চেয়ে নিলে এক্স ওয়াই হলো। এবার এখানে এক্স এর ভ্যালু কত ধরবে? প্রথমে
এখানে এটা 1 নম্বর ইকুয়েশন লিখবে, এইটা এখানে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এক্স এর ভ্যালু কত লিখবে? যদি ধরো 0 ধরো এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু কত? -1। কেন? -1 তো 1 আছে, তার মানে এরপরে এক্স এর ভ্যালু কত ধরবে তুমি বলো একটা? -2 নিলে এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? হ্যাঁ, কি করে হবে? এক্স এর ভ্যালু তুমি নিচো -2, -y ইকুয়ালস টু 1, তাহলে y ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? -2 -1 ইকুয়ালস টু -3, তার মানে এখানে -3। আর একটা ভ্যালু নাও, ধরো এক্স এর ভ্যালু 5 নিলে, তাহলে y এর ভ্যালু কত হবে? তাহলে -4 y এর ভ্যালু। -4 কি করে হবে? তো 5 -y ইকুয়ালস টু 1, তাহলে y ইকুয়ালস কত হচ্ছে? 5 -1 হচ্ছে না, 4 হবে তো, শুধু 4 হবে। তাহলে তোমার এখানে এই ইকুয়েশন গুলো থেকে আমি এই পয়েন্ট গুলো পেলাম। একটা পাচ্ছি 0 -1, আর একটা -2 -3, আর একটা পাচ্ছি 5 আর 4। এবারে তোমার কাজ হবে এইটাতে আগে সেম লেখচিত্রে তোমার পাশে যে লেখচিত্রটা আছে সেটাতে টেনে ফেলো। পেন দিয়ে টেনে ফেলো, পেন দিয়ে না পেন্সিল দিয়ে। এখানে এটা নাম দেবে এক্স, এটা ওয়াই না ও, এদিকটা এক্স ড্যাশ, এদিকটা ওয়াই, এদিকটা ওয়াই ড্যাশ। হলো, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, এটা ফোর্থ। এবার এখানে লিখে ফেললে এটা প্লাস প্লাস, এদিকে এদিকে কি লিখবে? প্লাস মাইনাস না মাইনাস প্লাস? এদিকে লিখবে মাইনাস প্লাস, আর এদিকে মাইনাস মাইনাস, আর এদিকে প্লাস মাইনাস। ব্যাস, তোমার এটা এখানটা সারা হয়ে গেল, এটা কাজ হয়ে গেল। এবারে তোমার কাজ হচ্ছে কি করবে? এই পয়েন্ট গুলোকে পুট করা, মানে প্রথম ইকুয়েশনের পয়েন্ট, প্রথমে কি আছে 0, তার মানে 0-র পর থেকে 5 ঘর উপরে, যেহেতু প্লাস আছে 1 2 3 4 5, এটা লিখে এরকম 0 করে দিলে, দিয়ে এখানে লিখে দিলে 0,5, লেখা হয়ে গেল। এরপরে -10 নিয়েছ, তার মানে এইদিকে 1 2, কারণ মাইনাস অক্ষের ওপর হবে, 1 2 হলো 3 4 5 6 7 8 9 10, 10 এর পরে কত বলেছে? 15 পজিটিভে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে এই দিকটা হলো তোমার -10 15, -10 15 হয়ে গেল। এরপরে 10 -5, 10 কোথায় ছিল এখানে? 10 মানে পজিটিভ আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 এর পরে -5, তার মানে 1 2 3 4 5, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে তোমার 10 -5, 10 -5 হলো। এবারে তুমি করবে কি, এইটাকে স্কেল বসে এটাকে ধরে টেনে দেবে, দিয়ে এখানে সরলরেখা হলো, এখানে লিখে দেবে এটা x + y = 5,
হলো? এটা একটু বেঁকে গেছে, এটা বেঁকে যাওয়াটা সোজা করে দাও। মানে তুমি স্কেলে টানলে এটা সোজা হবে। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে পরেরটা হবে জিরো। প্রথমে হচ্ছে 0 - 1, তার মানে এটা 0 আর -1 মানে নিচের দিকে, তার মানে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে লিখে দেবে 0 - 1 হলো। এরপরে হচ্ছে -2, -2 মানে এইদিকে 1 2 থেকে -3, -3 -3 মানে এদিকে 1 2 3, তার মানে এই যে পয়েন্টটা হচ্ছে, তখন তুমি লিখবে -2 -3 হলো, মানে এই পয়েন্টটা এলো। এরপর হচ্ছে 5 4, 1 2 3 4 5, আর 4 মানে উপরের দিকে 1 2 3 4, তাহলে এই জায়গাটা 4। এবার এই তিনটেকেই তুমি অ্যাড করবে, কারণ এখানে প্রথম হচ্ছে -2 -3, তার মানে 1 × 1 2, এটা 3, তার মানে এই জায়গা হুম এই সরলরেখাটা পাচ্ছ। এবার ছেদ অংশটা কোনটা দেখো, কেন 5 আমার সবাই এখানে প্লাস আছে তো, তাহলে আমি প্লাসের জায়গায় এখানে, এই তো এখানে এলো তো এই পয়েন্টটা। তাহলে এবার এই যে ছেদ অংশটা হচ্ছে এর ভ্যালু, আর এইটাই হচ্ছে তোমার পি, এই ছেদ অংশটাই তোমাকে ক্যালকুলেট করতে হবে। ছেদ অংশটা হচ্ছে তোমার পি বেরিয়েছে, তাহলে এবার কাউন্ট করে এখান থেকে, এটা 1 2 3 3 3 হচ্ছে, দেখো না 3 2 দিয়ে যাবে, দেখো পয়েন্টটা মিলবে 3 2, এটাকে 3 2 ধরো, মানে 3 2 হচ্ছে তোমার ছেদ অংশ। তার মানে তুমি এবার নিচে এখানে খাতায় লিখে দেবে ছেদাংশ হচ্ছে তোমার, বুঝতে পারলে না বুঝতে পারলে না, ছেদ বিন্দুর এই যে দুটো সরলরেখা কোন লাইনে ম্যাচ হয়েছে, যেই লাইনে ম্যাচ হয়েছে সেই লাইন থেকে ধরতে হবে। সেই যে দুটো সরলরেখা ম্যাচ হচ্ছে তো ওটা ম্যাচ হয়নি। হ্যাঁ, তো এবার ওই পয়েন্টটা কত, পয়েন্টটা থেকে এক্স আর ওয়াই এর যে কাউন্ট আছে সেটা কাউন্ট করো, তাহলেই তো হয়ে যাবে। এই যে এই দিক থেকে এক্স আর ওয়াইটা ক্যালকুলেট করো, যে পয়েন্ট এই পয়েন্টটা হয়েছে তো মাঝে পি পয়েন্টটা, তাহলে পি পয়েন্টটাকে কাউন্ট করতে গেলে ওর স্থানাঙ্ক কত হচ্ছে, এক্স ক ঘর যাচ্ছে ওয়াই ক ঘর যাচ্ছে। প্রথমে এটা এখানে 1 2 3, এক্সটা যাচ্ছে 3 আর 2 যাচ্ছে না, তাহলে এইটাই হচ্ছে এই সরলরেখা দুটোর ছেদাংশ। হ্যাঁ, তার মানে তুমি লিখবে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর, এটা খাতায় লিখবে সাইডে, স্থানাঙ্ক হচ্ছে তোমার 3, 2, তবে মার্কস দেবে, নাহলে দেবে না। বুঝে গেল? এই টাইপের এবারে তোমার বইয়ের, এবার এগুলো নিজে করতে পারবে। এবার বইয়ের অঙ্কগুলো দেখো, দেখি।
3.1 কটা এক্সারসাইজ আছে? সাতখানা এক্সারসাইজ আছে, মানে এক্সারসাইজ সাতটা? লেখচিত্রেতেই ভর্তি নাকি? দাঁড়াও, লেখচিত্র এমনি সোজা, পরীক্ষায় এলে যেন ঠিকঠাক করা হয়। ও, এগুলো তো অন্যদিকে চলে যাচ্ছে। 3 পয়েন্টে কথা আছে, দেখো লেখচিত্র এইটা শুরু হলো এখান থেকে। লেখচিত্র 3, এক্সারসাইজ 3। তোমাকে এখানে সবকটা কার্টেসিয়ান যা বলার দরকার বলে দিয়েছি। কার্টেসিয়ান সিস্টেম, এই যে প্রথম পাদ, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, এগুলো বলা হয়ে গেছে। ওটাকে প্রথম পাদ, তৃতীয় পাদ, এই যে তোমার 3.1 এর এক্সারসাইজটা দেখো, 3.1 এর এক্সারসাইজ। প্রথমটা বলছে যে নিচের ছক বিন্দুতে সবকটাকে সাজিয়ে লিখতে বলছে, মানে হচ্ছে তোমার এক্স অক্ষের উপরের দিকে, এক্স অক্ষের নিচের দিকে। ওখান থেকে বিন্দুগুলো স্থাপন করতে পারবে তো? তুমি বাড়িতে, এটা হোমওয়ার্কে থাকবে, তুমি বাড়িতে এই এই যে যেই এক্সারসাইজটা আছে, এক্সারসাইজটা একদমই ছোট রয়েছে, কিছু নেই। আছে কি? 7খানা কোশ্চেন আছে। এবার 3.2 থেকে ইকুয়েশন গুলো আসছে, তোমাকে ইকুয়েশনও বলে দিয়েছি। তুমি বাড়িতে শুধু কি করবে, হ্যাঁ মানে 3.1টা হোমওয়ার্ক করে আমাকে ছবি তুলে পাঠাবে কিন্তু, তা না হলে হ্যাঁ মানে আজকে করে ফেললে আজকেই পাঠাও, কারণ যেহেতু এই বিন্দুগুলো স্থাপন করা শিখলে তো, তো এগুলোই পরীক্ষায় আসবে। মানে তোমাকে এরকম সরল লেখা দিয়ে দেবে, এক্সারসাইজের প্রথম যে এক্সারসাইজটা আছে এটা একদম সোজা, তুমি এটা হোমওয়ার্কে জাস্ট বাড়িতে বসে বসে প্র্যাকটিস করে নিবে, দিয়ে আমাকে ছবি তুলে পাঠাবে, তাহলে আমি বুঝে যাবো। ঠিক আছে? হুম, বলো। হুম, হ্যাঁ, এক্স অক্ষের ওপরে যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক বলেছে, তুমি যে কোনো 7টি বিন্দু করে দাও এক্স অক্ষের ওপরে, যেখানে ওয়াইটা 0 হবে। এইটা এই কোশ্চেনটাতে তোমাকে যেটা বলছে, এখানে যেটা বলছে দেখো, যেহেতু এক্স অক্ষের ওপরে 4টে বিন্দু বলেছে, তার মানে তুমি এখানে এটা এটা দিয়েছে তো, বলেছে যে এক্স অক্ষের ওপরে 4টে বিন্দু, তাহলে এক্স অক্ষের ওপরে 4টে বিন্দু যখনই তুমি এখানে ড্র করবে, এই যে তুমি এটাকে ড্র করে ফেললে, মানে এখানে লেখচিত্র মানে লাগবে না, এটা এটা এখানে লিখে ফেললে, এইটা এক্স, এই দিকটা ও, এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তাহলে আমাকে বলেছে এক্স অক্ষ, এক্স অক্ষ তো এইটা, তুমি এবার যে কোনো 4টে বিন্দু নিয়ে নাও, তুমি এইদিকে যা মন যাবে তাই, কারণ ওয়াইটা 0 হলেই হলো। ধরো তুমি এখানে নিলে 11, 0, আবার এইদিকে নিলে -5, 0। এই ওয়াইটা যদি 0 না লেখো তাহলে এক্স অক্ষ হবে না, মানে এক্স অক্ষটা হবে না। মানে তুমি যদি এখানে ভ্যালুটা 5 আর 4 নিলে, 5 আর 4 হলে, তাহলে এখান থেকে যাবে এখানে 4 যে ঠিকবে। তার মানে যখনই এক্স অক্ষের ওপরে বলছে, তার মানে ওয়াইটা 0। যদি বলে এক্স অক্ষের সমান্তরালে দেখো, তাহলে ওয়াই এর ভ্যালুটা সমান রাখতে হবে। যদি বলে
এক্স অক্ষের ওপর সমান্তরাল চারটি হচ্ছে বিন্দুর নাম মানে স্থানাঙ্ক বলো। তাহলে তুমি তখন কি করবে, এইটা -5 7 নিলে, আবার ধরো -10 7 নিলে, আর একটা নিলে হচ্ছে তোমার প্লাস নাও, আর একটা নিলে হচ্ছে তোমার 12 7 নিলে। এই যে আমরা এখানে কি নিয়েছি, ওয়াইটা সেম ভ্যালু, তাই তো? তাহলে ওয়াইটা যেহেতু সেম ভ্যালু নিচ্ছি, তাহলে আমি এবার পুট করে দেখি, একদম দ্বিতীয় কোনো অপশন না চিন্তা করে তুমি পুট করো, দেখো কি হয়। ধরো আমি এখানে পুট করছি, পুট করলে প্রথমে হচ্ছে -5, তাহলে -5 মানে এদিকটা এইদিকে আসছে, এটাকে মুছে দাও। তাহলে -5 হচ্ছে তোমার এখানে, এটা 0 পয়েন্ট যদি ধরি 1 2 3 4 5 আর 7 1 2 3 4 5 6 7, হ্যাঁ এই লাইনটা হলো। তাহলে এখানে লিখে দিচ্ছ -5 7, বোঝা গেল? দেখতে পাচ্ছ না দেখতে পাও? -5 7 হলো। এবার -10 বলেছে, তাহলে 6 7 8 9 10, 10 এর পরে 7, তার মানে 1 2 3 4 5 6 7, এটা 7 হচ্ছে, তাহলে এখানে এটা হবে -10 7 হলো। এবার 12 বলেছে, 12 আর 7, তাহলে এইদিকে প্লাসে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 এর পরে 7 1 2 3 4 5 6 7, তাহলে এটা সমান্তরাল হলো, এক্স অক্ষের সমান্তরাল। দেখো এখানে কোনো কিছু বিন্দু বলে দেয় না, তোমার মতন ভাবে ধরতে হবে। যার সমান্তরাল বলবে অপোজিটের ভ্যালুটা সেম হবে। যদি এক্স অক্ষের সমান্তরাল বলে তাহলে ওয়াই এর ভ্যালুটা সেম থাকবে, যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলে তাহলে এক্স এর ভ্যালুটা সেম থাকবে। হ্যাঁ কি বলছি, যদি যেই অক্ষের সমান্তরালে বলবে অপোজিট ভ্যালুটা, মানে যদি এক্স অক্ষের সমান্তরাল বলে তাহলে ওয়াই এর ভ্যালুগুলো সব সমান হবে, মানে ইকুয়াল হবে। যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলে তাহলে এক্স এর ভ্যালুগুলো ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল ব্যাপারটা ক্লিয়ার হলো, মানে যার সমান্তরাল বলবে তার অপোজিটের ভ্যালুগুলো কি হবে, ইকুয়াল হবে। তাহলে এরপরে তুমি বাড়িতে এগুলো হোমওয়ার্কে করতে পারবে। আর কোনো জায়গায় এখানে প্রবলেম আছে? প্রতিপাদে অবস্থিত চারটি বিন্দু লেখো, যে কোনো চারটে, মানে প্রতিপাদে চারটে চারটে করে বিন্দু বলেছে। এইটা ধরো প্রথম পাদ, এর ভেতরে যে কোনো চারটে বিন্দু তুমি নিতে পারো। এখানে এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এই চতুর্থ পাদ, মানে এই চতুর্থ পাদেতে চারটে বিন্দু, দ্বিতীয় পাদেতে চারটে বিন্দু, মানে যে কোনো চারটে বিন্দু যেটা তোমার মন যাবে। কিন্তু এই যে এই কোশ্চেনটাতে সাইনটা ইম্পর্টেন্ট, কারণ এইটা হচ্ছে প্লাস প্লাস, এই দিকটা মাইনাস প্লাস, এই দিকটা মাইনাস মাইনাস, এইদিকে এটা প্লাস মাইনাস, তো এই সাইনটা ইম্পর্টেন্ট হবে তখন, বোঝা গেল? তাহলে এবার এগুলো বাড়িতে নিজে করতে পারবে। ঠিক আছে, এটা হোমওয়ার্কে থাকবে।